বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি জিভে পানি আনার মতো স্বাদের লইট্টা শুটকির ভুনা রেসিপি নিয়ে। এভাবে রান্না করলে এর টেস্ট এতই অসাধারণ হবে যে নিমিষেই এক প্লেট গরম ভাত শেষ হয়ে যাবে। তাছাড়া রান্না করার সময় এত সুন্দর একটা স্মেল আসে তা একদম বলার বাহিরে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই কড়াইয়ে 3 টেবিল চামচ তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে আসবে তখন 2 কাপ পেঁয়াজ কুচি আর হাফ কাপ রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেওয়ার পর এখন 3 থেকে 4 মিনিট মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে। এগুলো ভেজে নিতে নিতে ততক্ষণে জানিয়ে দেই আমার 700 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। অ্যাকচুয়ালি একজন ফার্স্ট ইউটিউবারের কাছে এত কম সময়ে এত সাপোর্ট পাওয়াটা খুবই অবিশ্বাস্য। বাট আই মাস্ট বি সে থ্যাংক ইউ সো মাচ মাই ওয়াইটি ফ্যামিলি আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। 3 থেকে 4 মিনিট ভাজার পর 1/3 কাপ পানি দিয়ে দিয়েছি, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। এখন 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদের পরিমাণটা খুবই সামান্য দিয়েছি, কারণ আমার হাজবেন্ড হলুদের গুঁড়া একদমই পছন্দ করেন না। এখন সব উপকরণগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না। কষানোর সময় একটু পরপর ঢাকনি খুলে নাড়া দিতে হবে, তা না হলে তলায় পোড়া লেগে যেতে পারে। এবার এখানে 10টি মিডিয়াম আকারের চাপা শুটকি ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এই রেসিপিতে কিন্তু চাপা শুটকি মাস্ট বি লাগবেই। চাপা শুটকিগুলো দেওয়ার সাথে সাথেই লোভনীয় একটা স্মেল বের হয়ে আসবে। এবার শুটকিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি। এরকম আরও মজাদার সব রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিক্স করা হয়ে গেলে এবার ঢাকনি দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করব। অবশ্যই কিন্তু একটু পরপর ঢাকনি খুলে নাড়া দিতে হবে, তা না হলে তলায় পোড়া লেগে যেতে পারে। চাপা শুটকিগুলো মাস্ট বি বাজার থেকে কেনার সময় একটু বুঝে শুনে কিনবেন, কারণ বাজারে চাপা শুটকি অনেক ধরনের হয়ে থাকে। ভালো চাপা শুটকিগুলো কোনো রেসিপিতে দেওয়ার 1 মিনিট পরেই গলে যায়। তাছাড়া রান্নার সময় অনেক সুন্দর স্মেল আসে। দেখতেই পারছেন শুটকিগুলো কত সুন্দরভাবে দেওয়ার সাথে সাথেই গলে গিয়েছে। আর তাই বাজার থেকে ভালো মানের চাপা শুটকি কিনে আনলে আপনার জন্যই বেস্ট হবে। এবার স্বাদমতো লবণ দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি বলতে গেলে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনারা এই সুস্বাদু রেসিপিটা বাসায় তৈরি করে ফেলতে পারেন, কারণ এখানে কোনো প্রকারের বাটা মশলা ব্যবহার করতে হচ্ছে না। এখানে আমি 100 গ্রাম লইট্টা শুটকিগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর ফুটন্ত গরম পানিতে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে শুটকিটা একটু নরম হয়ে যায় আর শুটকির গায়ে যে ময়লা আছে তা যেন ভালো মতো পরিষ্কার হয়ে যায়। দেন 20 মিনিট পর পানি দিয়ে ভালো করে শুটকিগুলো 2-3 বার ধুয়ে নিয়েছিলাম। এবার শুটকিগুলো দেওয়ার পর মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আমি আবারও বলছি, শুটকিগুলোকে কিন্তু ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করতে হবে, তা না হলে খাওয়ার সময় বালু বালু লাগবে। মিক্স করা হয়ে গেলে এবার ঢাকনি দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করব। অবশ্যই কিন্তু একটু পরপর ঢাকনি খুলে নাড়া দিতে হবে, তা না হলে তলায় পোড়া লেগে যেতে পারে। আমি এখানে শুটকিগুলো দেওয়ার পর কোনো রকমই পানি অ্যাড করছি না। কষানোর ফলে যে তেলটা ভেসে উঠছে সেটির সাহায্যে শুটকিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এভাবে রান্না করলেই কিন্তু এই রেসিপিটার পারফেক্ট টেস্টটা পাবেন। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন চুলার ফ্লেমটা অফ করে দিয়ে চুলার উপর 2 মিনিট ঢাকনি দিয়ে ঢেকে দেন পরিবেশন করব। পরিবেশনের জন্য এখানে আমি দেশি লেবু নিয়েছি, কারণ দেশি লেবু দিয়ে গরম গরম ভাতের সাথে এই রেসিপির টেস্ট একেবারেই অসাধারণ। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এন্ড থ্যাংক ইউ সো মাচ মাই ওয়াইটি ফ্যামিলি আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।